তাহলে কি 24 সালের ভিসাগুলো কি আর ফেরত পাওয়া যাবে না? 24 সালের ভিসাগুলো কি আর উঠবে না? হাসিনার আমলের ভিসাগুলো কি তাহলে আর উঠবে না? সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব যে কেন ভিসাগুলো দিতেছে না 24 সালের এবং 23 সালের, আর 25 সালের ভিসাগুলো কেন দিয়ে দিতেছে। সো গাইস, ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গাইস, শুধু 24 সালের যে ভিসা দিতেছে না এমনও ব্যাপার না, এখানে আপনারা দেখতে পারবেন যে 23 সালের অনেকগুলো ভিসা কিন্তু অলরেডি আটকিয়ে দিছে, ঠিক আছে। সো 23 সালের ভিসা উঠতেছে না অনেকের, 24 সালের ভিসা উঠতেছে না, এমনকি 25 সালের ভিসা উঠতেছে না। তবে এটা ঠিক যে 23-24-এর আগের যেই ভিসাগুলা এগুলো মোটামুটি উঠে গেছে, আর 25 সালের ভিসাগুলো আপনার আস্তে আস্তে উঠতেছে, ঠিক আছে। 25 সালেরগুলো জমা দিলেই কেউ 1 সপ্তাহে, কেউ 1 মাসে, কেউ ভাগ্য ভালো থাকলে 15 দিনও পেয়ে যাচ্ছে, ঠিক আছে, বাংলাদেশ থেকে। আর ইটালি থেকে যেটা যারা জমা দিচ্ছে তাদের আপনার নুলাস্ত উঠতে যতদিন লাগতেছে, নুলাস্ত ওঠার পরে বাংলাদেশে জমা দিলে, আমার পরিচিত কয়েকজন লোক 1 মাসে ভিসা পাইছে, 1 মাসে ভিসা পাইছে। এবং আপনার এমনকি আমি এমনও মানুষ চিনি 1 সপ্তাহের মধ্যে ভিসা পাইছে। এটা একটু অবাক করার মতো। মানুষ 3-4 বছর ধরে অপেক্ষা করতেছে ভিসার জন্য, আর এখানে 1 সপ্তাহে ভিসা পাওয়া যেতেছে। তো এইখানে তো সবার মন খারাপ হওয়ারই কথা। তো হাসিনার আমলের যে ভিসাগুলো এগুলো আপনার সহজে দিতেছে না। তারপরও আপনার ডক্টর ইউনূস এগুলা নিয়ে আপনার কি করবে এটা সে নিজেই জানে। তারপরও আপনার আশা করি ইনশাল্লাহ যারা বিশেষ করে যে ফ্যামিলি ভিসাগুলো আছে গাইস, ফ্যামিলি ভিসাগুলো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি উঠে যাবে। কারণ এখানে কোনো ফালসো বা ফেক হওয়ার কোনো কিছু নাই। এখানে সব অরিজিনাল ভিসা, যেগুলো আপনার ফ্যামিলি ভিসা। আর যেগুলো আপনার স্পন্সরশিপ বলেন, তারপরে এগ্রিকালচার ভিসা বলেন, এই ভিসাগুলোর নিয়ে একটু চিন্তা থাকা যায়, বলা যায় যে এগুলো যে সহজে দিবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। তবে আশা করি ইনশাল্লাহ যারা এটাই স্বপ্ন দেখছেন সবাই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। সবাই একটু ধৈর্য ধরেন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ চাইলে 24 সালের ভিসাও এখন উঠে যেতে পারে, এমনকি 22 সালের ভিসাও উঠে যেতে পারে, যেগুলো এখনো ক্যান্সেল হয় নাই। আর যেগুলো বাতিল করে দিছে সেগুলো তো বাতিল করে দিছে, ঠিক আছে। সো আপনারা হতাশ হবেন না, ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখেন। আপনারা ভিসাগুলো আপনাদের হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি। আর হাসিনার আমলের ভিসাগুলোর লেগা একটু চিন্তার ব্যাপার আছে, কারণ এখানে হাসিনার আমলের ভিসাগুলো হয়তো নিয়ে একটু বার্গেনিং করতে পারে দেশে। এখন যেহেতু ডক্টর ইউনূস আছে, তারপর বিএনপি ক্ষমতায় আসলে এটা নিয়ে কি করে তারাই জানে। সো আশা করি ইনশাল্লাহ সবার ভিসাই ওকে হয়ে যাবে। সবার ভিসা হয়ে গেলে ইনশাল্লাহ সবাই ইটালিতে আসতে পারবেন। আর যাই হোক, আজকে আপনাদের এটাই বলার ছিল ভিসার বিষয়ে। তারপর আপনাদের টুকটাক তথ্য দেওয়ার চেষ্টা করলাম। সো যারা অলরেডি ভিসা পাইছেন সবাইকে স্বাগতম এবং অভিনন্দন, শুভেচ্ছা। তো যাই হোক, সবাই সুন্দরভাবে ইটালিতে আসেন। আসার আগে অবশ্যই ভাষাটা শিখবেন, অলওয়েজ বলি আমি, কাজটা শিখে আসবেন। এগুলো জানা থাকলে আপনার এখানে এসে বসে থাকতে হবে না। মানুষ ইটালি আসার জন্য পাগল হয়ে যায় গাইস। ইটালিতে আসলেই যে টাকা আছে তাই না, ঠিক আছে। এখানে এসে কষ্ট করতে হবে, ভাষা শিখতে হবে। আর যদি আগে থেকে ভাষা পারেন তাহলে এতটা প্যারা নিতে হবে না আপনার, ঠিক আছে। সো এটাই আপনাদের বোঝানোর ছিল আজকে। সো ভিডিওটা বেশি বড় করলাম না। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিবেন। কে কোথা থেকে দেখলেন অবশ্যই জানাবেন। সো গাইস, আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম মারুফ, আমি ইটালি তেরনি থেকে। সো নেক্সট একটা ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।